যাক আলহামদুলিল্লাহ, আমি মুহূর্তে আছি। আমি এক বোনে আমাকে খবর দিচ্ছে আসার জন্য। অসহায় মানুষ, অবস্থা খুবই খারাপ। এই যে ওনার ঘরের এই পরিস্থিতি, ঘরটা এই অবস্থায় আছে। উনিও খুব অসহায় মানুষ, অসুস্থ মানুষ। তো আমি দেখাবো কি অবস্থায় আছে ঘরের ভিতরে, যাইতেছি একটু আপনারা। যাক, আমি চলে আসলাম আমার বোনের কাছে। সালাম আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। কি অবস্থা, আপনার পরিস্থিতি কেমন? ভালো না ভাই, অবস্থা দেখবেন, অবস্থা ভালো না ভাই। আমার তো অসহায় মানুষ, আমি তো খাওয়া দাওয়া করতে পারতেছি না, ওষুধ বই কিনতে পারতেছি না। তারপরে মনে করেন পাও নাই, আঙুল নাই। আপনার ফায়ার পায়ে আমার অনেক সমস্যা, পা কাটি ফেলছে। রান থেকে মাংস নিয়ে লাগাইছে, কিছু হয় নাই। টাকার কারণে চিকিৎসা করতে পারতেছি না, খাইতেও পারতেছি না। গড় ভাঙ্গা, পানির মধ্যে আছে 3-4 দিন উপাই আমরা। আপনার ওই পায়েও সমস্যা তো? দুনো পায়ে? হ্যাঁ জি, দুনো পায়ে সমস্যা, পা ফুলে গেছে। যাক, ওইছে আর ওটার দরকার নাই। যাক, বোনের এই ভিডিওটা যারা দেখবেন, আমার এই বোনের যে আমাকে খবর দিয়ে আনছে ভিডিওটা বানানোর জন্য, তো যারা একটু সহযোগিতা করবেন, দেশে বিদেশে প্রবাসে যারা বাইরে আছেন, তারা একটু বোনের জন্য সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতার উছিলায় উনি একটু ওষুধ বড়ি খাইতে পারবো। থাকা খাওয়ার ওষুধ কেনার খুবই কষ্ট পাইতেছে। তো এই যারা একটু সহযোগিতা করবেন, আপনার তো ওষুধ বড়ি কিনতে তো অনেক সমস্যা হইতেছে। জি, পায়ে অনেক ব্যথা, হাঁটতে পারতেছি না। হ্যাঁ বিছানায় শুয়ে থাকি সারাদিন। হ্যাঁ খাওয়া দাওয়া তো নাই, টাকা পয়সাও নাই। জি, গরিব মানুষ, ভাঙ্গাচুরা ঘর, পানি পড়ে। হ্যাঁ, ঘরে তো পানি পড়ে, আমি দেখাইছি হ্যাঁ, ঘরে বাহিরের পানি অংশগুলা পড়ে। কি অবস্থায় আছে। বড় মেয়ে মাজুর, এই সমস্যা আর কি। আমার তো এখন কেউ নেই, মাও নেই, বাপও নেই, ভাই বোনও নেই। হ্যাঁ এখন আমি অনেক অসহায়। আমি এখন মনে করেন একদম পানির ভিতরে মনে করেন অসহায় বসবাস করতেছি। না, আপনি তো পায়ের অবস্থা অবস্থা ভালো না। এটা চিকিৎসা, পায়ের তালু অনেক ক্ষত হয়ে গেছে, কি অনেক খারাপ। যাক, নিচে করে রাখেন, অসুবিধা নাই। তো আমার দেশ প্রবাসে যা ভাইয়েরা আছেন, একটু সহযোগিতা করবেন। ওনার বিকাশ নাম্বার দেওয়া থাকবে। আমার বোনের দিকে একটু খেয়াল রাখবেন। উনি অসহায় মানুষ, আমাকে ফোন করতে আসার জন্য। আপনারা যারা সহযোগিতা করবেন, একটু সহযোগিতা করবেন ভাইয়েরা। তো এই আমার বোনের বিকাশ নাম্বার আছে আপনার? জি, আচ্ছা, বিকাশ নাম্বার মুখস্থ আছে? বিকাশ নাম্বার এই 1 বলেন না। বাইরে আমার, আপনারা সহযোগিতা করেন আমাকে। আপনাদের সাহায্য যদি আমি ভালো হই, আপনাদেরকে আমি নামাজ পড়ে দোয়া টোয়া করবো। আমি ওষুধ বড়ি খাইতে পারতেছি না। আমার যদি আপনারা যদি সহায়তা করেন, বাঁচান, আমার জীবনটা বাঁচান। আমি আপনাদের অসহায় সাহায্যের কারণে আমি যে একটু বাঁচতে পারলে আপনাদের অনেক দোয়া হবে। তো ভাইয়া আমারে সাহায্য করবেন আর কি, সবাই মিলে, সবাই আমার দিকে তাকাবেন। যাক আলহামদুলিল্লাহ, উনি আসলে কথা বলতে পারতেছে না ঠিকভাবে। তো যারা সহযোগিতা করবেন, বোনের বিকাশ নাম্বার দেওয়া থাকবে। অবশ্যই আপনারা একটু কেয়ারফুল, আপনারা একটু সহযোগিতা করবেন, যেতটুকু পারেন। ওষুধ বড়ি খাওয়ার জন্য আপনারা একটু সহযোগিতা করবেন। এই পাউডার ড্রেসিং করা লাগে, এখন ব্যান্ডেজটা খুলছে, তো এই পাগুলা ড্রেসিং করা লাগে, ওষুধ খাওয়া লাগে। তো আমিও বোনের দিকে তাকাই, যতটুকু আমার সম্ভব আমি এতটুকু করি সহযোগিতা। তো আপনারা সবাই একটু এগিয়ে আসেন, ওনার জন্য একটু সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিকাশ নাম্বারটা এখনই বলে দিতেছে। উনি বিকাশ নাম্বারটা বলতে পারতেছে, আমি বিকাশ নাম্বারটা বলে দিতেছি। 01833905267। ঠিক আছে, এটা আপনার বিকাশ নাম্বার? আচ্ছা, যে ভাইয়েরা সহযোগিতা করবেন, আমার বোনের দিকে একটু তাকাইয়া, অসহায় মানুষ, আপনারা একটু সহযোগিতা করবেন। আবারও আমি নাম্বারটা বলে দিতেছি, 01833905267 লাস্ট। আচ্ছা, আমি আবার নাম্বারটা নিয়ে যেয়ে আমার মোবাইলে যখন আমি ভিডিওটা কাটবো, শুরু করে সাজামো, আপলোড দিব, তখন নাম্বারটা দেওয়া থাকবে আপনার। আপনার এই নাম্বারটা খোলা আছে, ফোন আসলে কথা বলবে ইনশাল্লাহ। যারা সহযোগিতা করবেন, আপনার নামটা কি? সুলতানা। এই সুলতানাপুরের দিকে আপনারা যারা একটু তাকাবেন, বিকাশ নাম্বার দেওয়া থাকবে।
ওনার কাছে কন্ট্যাক্ট করে ফোন করে আপনারা একটু সহযোগিতা করবেন। অসহায় মানুষ, খুবই অসহায় মানুষ। কালকে উনি ডাক্তারের কিছু ওষুধ আনছেন কালকে? কালকে টাকার কারণে আনতে পারি নাই, এই মনে করেন সুযোগ দিয়ে আনছি ক্যালসিয়াম একটা আর একটা আচ্ছা গ্যাস্ট্রিক। যাক, আবার চাইলে আপনি আমার বলেন, আমি কিছু দিয়ে যাবো আবার। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।